আজকে আবার মাল ঢুকছে, আগামীকাল থেকে হয়তো কাজ শুরু হবে। নমস্কার, আমি সীমার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। এখন দুপুর 12টা বাজে আর আমি চলে এসেছি জায়গার এখানে আজকের ঘরের জিনিস মানে মাল ঢুকছে, ইট বালি। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। তো এখন সবে মানে বালি ঢুকেছে, এরপরে আরও বালি 100 ফুট বালি আসবে আর ইট আসবে। এখন এখানেই থাকতে হবে, তারপরে আবার দুপুরে খাওয়ার সময় বাড়ি যেতে হবে। তো এইভাবে চলতে হবে। আর আয়ুষ বাড়িতে ছিল, তো আমি বলেছি তুই একটু পরে আয় আর আমি একটু আগে যাই। আয়ুষ চলে এসেছে। চাবি দিয়েছ? আর জলের বোতলটা নিয়ে আসতে ভুলিনি। এটা এইখানটা সমস্যা। তোরা এই বড় রাস্তা দিয়ে আসছিস ফের এইটা দিয়ে? তোদের সাহস মন্দ না, বারণ না, ও তো রিক্স। ওরা তো একদিন আসতে পারছিল না। ভালো হয়েছে। আর ওখানে গাড্ডায় পড়েছিস? খারাপ বলে ভ্যানের থেকে ইট নিয়ে রাস্তায় বিছিয়ে দিচ্ছে। ইট দিয়ে রাস্তাটা ঠিক করে নিয়েছে। ওই ভ্যানটা তাহলে কি করে আসবে? ওটা ঠেলতে হবে সবাই মিলে। তো আছে এইদিকে তোরা বলছিস যে ইট পেতে রাস্তা তৈরি করে নে আর আয়, তো তোরা এত রিক্সে আসিস না। ইট বালি নামাচ্ছে, আমি ওখানটায় ছিলাম। তো আয়ুষের একটা ক্রিসমাস কেক পাঠিয়েছে ওর একটা পিসিমণি, সেটা রিসিভ করতে যাচ্ছি। ওটা কেক আছে, এখন রেখে এসো, পরে খুলোক্ষণ। আমি এখন তো ওখানে যাচ্ছি, ঠিক আছে? চাবিটা দাও, আমি ঘরে রেখে আসছি। আচ্ছা। এই ভ্যানটা রাস্তা চিনতে পারছিল না, তাই আবার গিয়েছিলাম। নতুন ভ্যানওয়ালা। সরে যাবো, সরে যা।
সেদিন আমরা ঠেলে দিয়েছিলাম, কেউ ছিল না, যে ওরা সবাই মিলে ঠেলছে। রডগুলো এখানে ফেলেছে, আমরা চেয়েছিলাম রডগুলো আমাদের বাড়িতে থাকবে, যখন কাজ হবে নিয়ে আসবে, কিন্তু ভ্যানওয়ালাদের কাছে মানে বিল্ডার্সওয়ালা পাঠিয়ে দিয়েছে, আর ওরা এই রাস্তা দিয়ে নিয়ে চলে এসেছে। আমিও বুঝতে পারিনি। ফাঁকা মাঠে রডগুলো রেখে গেলে কি হবে কি জানি, থাকবে কি না। এখন প্রায় 2টো বেজে গেছে, কিন্তু আরও নাকি ইট আসার কথা আছে। তো আমি দাঁড়িয়ে আছি, আর আয়ুষও আছে, এখনো খাইনি। আজকেরও মেঘ মেঘ হয়ে আছে। সকাল দুপুর সারাক্ষণ বাচ্চারা এখানে খেলতেই আছে, আর এখন স্কুল টিস্কুল সেইভাবে খোলেনি তো। কি খবর? একদিন পাবনি অনেক টাকা নিয়েছিল, তারপরের দিন আয়ুষের দিকে যাচ্ছে, আয়ুষের কাছে কি জিজ্ঞেস করছে। ওই একটা ভ্যান আসছে। কি একই ভ্যান এসেছে? ভ্যান সব একই, শুধু লোক আলাদা। ভ্যানগুলো খুব রিক্সে আসছে, রাস্তা একদম ভালো না। আর এই ধারের যে রাস্তা দিয়ে আমরা এই মাঠে নামি, এই রাস্তাটা ভালো, কিন্তু এত ছোট যে ওই রাস্তা দিয়ে আসটা ইঞ্জিন ভ্যান ঢুকবে না। পাবেন ঢুকবে না? পা ভ্যান ঢুকবে। আর কুকুরগুলো কি করছে? এবার বাড়ির দিকে যাই দেখি। এখন আপাতত আর কিছু আসবে না, কিন্তু রডগুলো নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছি, কি করব জানি না। প্রায় 3টে বাজতে যায়, এবার ওকে একটু খাওয়াতে হবে, আর আমারও খেতে হবে, খিদে পেয়ে গেছে। বাড়ির দিকে যাই দেখি, আর আয়ুষের বাবা এসে রডগুলো কোথায় রাখবে কি করে তখন দেখবো। কোনে এখন আর কিছু করার নেই। কি চুপ করে বসে আছো? পড়া আছে তো, হাত পিছনে কেন? দেখি হাতে কি কি প্রতি বছর ক্রিসমাস এলে ও এইটা বের করে আবার আলমারির ভিতরে গুছিয়ে রেখে দেয়। 1 বছর দড়ি বেঁধে দিয়েছিলাম আমি, বলে আমি কিভাবে ঝোলাবো কিভাবে ঝোলাবো। এটা কি কতদিন গুছানো থাকবে? পুরো 9 অবধি, তারপরে আর না। এবছরও ঝুলাতে হবে? সান্তা ক্লজ বুড়ো হয়ে গেছে, দিতে পারবে? এত দূরে আসতে পারবে রাত্রে ঠান্ডায়? পারবে পারবে, গড পাঠাবে তো। তাই? হ্যাঁ। বাবা সেইটা বের করেছে। তুমি এটা খুঁজে পেলে কি করে? আলমারিতে ছিল, গুছিয়ে রেখেছিলে? হ্যাঁ। কই, আমি তো খেয়াল করে দেখিনি কোনোদিন। ওই নিচের আলমারিতে এই সাইডে একটা। তাই? সেই বছর থেকে এসে ঝুলাবে পড়ে এসে। আজকের ভোর ভোর উঠে দেখি যদি সান্তা ক্লজ কিছু দেয় আমি বের করে নেব। সবার আগে উঠে যাবে। এমনি দিন তো ওঠো না, আমরা ওই বাড়ি চলে যাই।
তোমার আজকে রেজাল্ট বেরিয়েছে, বন্ধুদের দেখিয়েছো? দেখাও। আয়ুষের রেজাল্ট। বাংলায় 93 পেয়েছে, ইংলিশে 91, অঙ্কে 74, আর হিন্দি নেই এবছরে, হিস্ট্রিতে 47, ওগুলো 50 মার্কের পরীক্ষা হয়েছে। আর জিওগ্রাফিতে 50-এ 50, সায়েন্সে 50-এ 50, কম্পিউটার হয়েছে 50 মার্কের 43 পেয়েছে। আর তারপরে কি আছে, জিকেতে 25-এ 24 পেয়েছে। ড্রয়িং 25 মার্কের, তো 23 মার্কের পরীক্ষা হয়েছে, 23 মার্ক পেয়েছে, আর 2 মার্ক হচ্ছে বইয়ের জন্য। আচ্ছা, আর কি আছে? আর কিছু নেই। টোটাল পরীক্ষা হয়েছে 575 মার্কের, 197 পেলে পাস, 519 পেয়েছে। প্রথম পরীক্ষা হয়েছিল 375 মার্কের, 360 পেয়েছিল। দ্বিতীয় পরীক্ষা হয়েছিল, ফার্স্ট টার্ম হয়েছিল 375-এ 360 পেয়েছিল। সেকেন্ড টার্ম হয়েছিল 375-এ 351 পেয়েছে। আর অ্যানুয়াল এক্সাম এটাতে পেয়েছে 575-এর মধ্যে 519। তুলনামূলকভাবে প্রথম পরীক্ষায় সবচেয়ে ভালো হয়েছিল, তারপরে সেকেন্ড পরীক্ষা, তারপরে এবারে পরীক্ষা। কি হলো, এত নাম্বার কমে গেল? অঙ্কটা একটু বেশি খারাপ হয়েছে। অঙ্কে 6 নাম্বারটা আমি দেখতে পাইনি। 6 মার্কের একটা জ্যামিতিও দেখতে পাইনি। বাড়ি এসে যখন জিজ্ঞাসা করেছি তখন কেঁদেছে, আমি দেখতে পাইনি। ডবল এ পেয়েছে, জানা জিনিস। আর হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে 90.26%। এই হচ্ছে রেজাল্ট হয়েছে। তো যা করেছে সেই ভালো, আপনারা আশীর্বাদ করবেন ও যেন আগামী দিনে আরও ভালোভাবে পড়াশুনো করে আরও ভালো রেজাল্ট করতে পারে। আমার কাছে মনে হচ্ছে আর একটু ভালো হলে হতো, ছোট মানুষ যা হয়েছে সেটাই ভালো। এটা আমার ক্রিসমাস গিফট, আমার পিসিমণি পাঠিয়েছে। থ্যাংক ইউ পিসিমণি। এটা মন্দির দিয়ে আমি, বাপি, মা সবাই মিলে খাবো। আমার একটা বোন অনামিকা দেবনাথ বাঁকুড়া থেকে পাঠিয়েছে, সোনামুখী থানা। আয়ুষকে পড়তে দিয়ে আবার এদিকটা দেখতে এলাম, অনেক মাল পড়েছে, ইট, বালি, রড। তো মনটা বাড়ির দিকে টিকছে না, কি পরিস্থিতি না পরিস্থিতি, এইগুলো দেখার জন্য আবার একটু ছুটে এলাম আয়ুষকে পড়তে দিয়ে। সন্ধে পড়ে এসছে। ও বাবা, এটা কে আসছে? দীপা নাকি? ও দীপা, কি খবর? গুড়গুড় করে আসছে। একদম সন্ধে পড়ে গেছে, আমার পিছনে কুয়াশা কুয়াশা ভাব হয়ে গেছে। এসছি রডগুলো একটু খড়টর চাপা দিয়ে যাব, রডগুলো নিয়ে বেশি চিন্তা হচ্ছে। সন্ধে পড়ে গেছে, এরা ঘরে ওঠার জন্য এবার কুই 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 করছে। আবার ফের এরা সন্ধে পড়ে গেছে, ভাবছে আর একটু বেলা থাকতো, আর একটু খেয়ে নিতাম। বড়দিন আসছে, ভালো করে খেয়ে নি। এখানটা কিন্তু পিকনিক করার দারুণ জায়গা। এখানে বাচ্চারা শুধু পিকনিক করে, আর আগামীকাল তো বড়দিন, 25শে ডিসেম্বর কালকে। হ্যাঁ, দিদি বলছে একটু খড় চাপা দিয়ে দেওয়া হয়, আসলে দেখা যাবে না, তাই করি। আর কি করব, আমরা বারণ করেছিলাম এখানে দিতে না এই মুহূর্তে, কিন্তু ওরা তো শুনিনি, দিয়ে গেছে।
আর দিদিও এই মুহূর্তে থাকছে না, দিদি থাকলে তো একটা নিশ্চিন্তে থাকা যেত। হুম, দাদা আসলে বলো যেন বেঁধে আবার পড়ে না, না না আমি তো টর্চ জ্বালিয়ে আসবো তো। বলে দিও। হুম, হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। কত উপকার যে করছো তোমরা, সে আর ঋণ শোধ করতে পারবে না। আর বাবা কাছের ধারে আসলে শান্তি পাই, যে কাছের ধারে একটা মানুষ আছে তো বুকে আরো একটুখানি 5 হাত হবে। হ্যাঁ না তো এই ফাঁকা ঘরে একলা থাকি, ফাঁকা ঘরে একলা থাকি ভয় অত লাগেও না। আর এই কি কাছের ধারে আসলে একটা কি, কথা বলা একসাথে। হ্যাঁ কথা বলা, এই সন্ধ্যে হলে এই কি করছিস রে ঘরে, তুই অত জিজ্ঞেস করলে ওদি কি করছিস, ব্যাস হ্যাঁ এইটুকুনি। এই কানটাই বেশি করতে, এই কানটা। আর তোর ছেলে তো ভালোই তো কি পেটাই পরোটা খাওয়াচ্ছিলিস। দেখেছো, আজকে দেখছিলাম ফোনে মেসেজ এসছে, আমি কি হলো দেখি, তা দেখি না হচ্ছে তুই ময়দার লেচি কাটতেছিস, হ্যাঁ সেই ছবিটা উঠেছে। আর এটা দেখি ভাত খেতে খেতে দেখছিলাম এ পেটাই পরোটা, বানিয়ে আনবো তোমাদের জন্য। পেটাই পরোটা, তারপরে কি আলুর দম। সব করে উঠতে পারিনি, এখনো লেচি ফ্রিজে আছে, এত তাড়াহুড়ো হয় না সকালবেলা। সেটাই। আর এবারে ভাই বলছে না, তো ছেলে নাকি বলছিল যে হচ্ছে ও মা, নীতিশের দোকানে গিয়ে খাবে বলে করেছিল, তাই বলছি খেতে হবে না, ওই বলেছি তাহলে তুমি বানিয়ে দেবে, তো সেই এক সপ্তাহ ধরে আমি তো এখানে পুরো ব্যস্ত হয়ে আছি, সময় হচ্ছে না, আর ওগুলো করতে তো একটু সময় লাগে। সে তো 100 বার। আর কালকে বলছে তুমি আজকে যদি না দিয়েছো আমি তাহলে ওই দোকানে গিয়ে খাবো, তাই হ্যাঁ। ওই বানিয়ে দিয়েছি। তাই আমি বাপি এসেছে, যে চলে এসেছে বাবা, ওই যে বাপি তোমার। কেমন আছো? কেমন আছে? ভালোই আছে। মোজাটা নে বিকাল থেকে ঘুরছে। মজা টাঙাতে হবে আজকে রে? সে আলমারিতে কোথায় রেখেছিল আবার ঠিক বের করেছে মনে করে। তাই আজ কেন কিসের জন্য ওটা? ক্রিসমাস ক্রিসমাস? ভালোই। ভালোই। বাহ, ছিল টোটালে? টোটাল 575। 575 এর মধ্যে 519 পেয়েছো? ভালো হয়েছে। এত কম হলো কি করে? অঙ্কের ও, জন্য হয়েছে, আর কমে কিছু গেছে। করার নেই। অঙ্কে সে 6 নম্বরের অঙ্ক দেখতে হয়নি। কারণ আমরা একটু সময় কম দিতে পারছি, এদিকে বড় না চাপ না হয়ে যাচ্ছে অঙ্ক না। তো ওইটার জন্য না, আমি একটা তাহলে? অঙ্ক দেখতে পাইনি সে। আমারও বড় চাপ হয়ে বলছি কি ও একা থাকবে ঘরে, ওখানে রডগুলো একটু দেখে আসতে হবে। যাচ্ছে। চলো যাই, আবার একা থাকবে কেন? সঙ্গে যাবে আমাদের সঙ্গে? লাইট নিয়েছো? হ্যাঁ চলো 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 চল। যাই। আমি এই এমার্জেন্সিটা হাতে করে নেবো, নাও তো হয়ে যাবে। এই একটা হয়ে যাবে, এখন সন্ধ্যাবেলা, বেশি লাগবে না। তো চল। একটা নিয়ে চলে যাও। আসো আসো রে। বাবু চলো। তাহলে এমার্জেন্সি নেবো না? না লাগবে না। ওরে বাবা, লাইট ম্যানটা ভালো হয়েছে। এই আয়ুষ সোয়েটার নেয়নি, তুমি টুপি নাওনি। ভুল হয়ে গেল, এটা তোমার মুখটা চকচক করছে। অন্ধকার সময় পড়েছে, ভালো বৃষ্টি পড়ছিল একটু আগে, আমাদের বাবু ভালো। একটু আগে বৃষ্টি পড়ছিল। হ্যাঁ 1-2 ফোঁটা করে পড়ছিল, দেখেছো এরকম অন্ধকারই আছে। লাইটটা বিরাট নিয়েছে হাতে। খেজুর গাছটা ওই ঝোপ মতো দেখাচ্ছে। আমাদের কিছু দেখা যাচ্ছে না। আমাদের গাঁথনি কই বাবু? এই তো দেখতে পেয়েছি বালি। খগুলো কালো, আরোই দেখা যাচ্ছে না। আয়ুষ লাইটটা পেয়ে আগে আগে ঘুরছে। এখানে রাতের বেলায় একদম নিস্তব্ধতা। এই বালিগুলো দিয়ে গেছে, বালি এই পড়েছে। প্লাস্টিক গুটি
না না, আমি ওই ঢালতে গিয়ে গুটিয়ে মতো গেছে, খেলিয়ে দিয়েছিলাম। রাত্রেবেলা ট্রেন যাচ্ছে, দেখো কেমন দেখাচ্ছে। দিবায় অতটা বোঝা যায় না, এখন এই ট্রেনটা যাচ্ছে বোঝা যাচ্ছে, এখান থেকে এই ট্রেন লাইন কিন্তু দেখা যায়। রডগুলো খড় ঢাকা দিয়ে গেছিলাম, এই যে। অনেক নাকি না না, দুটো দুটো না চারটে। কি করবে? কিছু না হলে যে চলে গেল বড় সমস্যা হয়ে গেল। ওই জন্যই তো এখানে একটা বাসা বেঁধে যদি থাকা হতো ভালো হতো। সে থাকা যেত, অতিরিক্ত ঠান্ডা না, ওটাই তো সমস্যা। বাইরে থাকাটাই তো চাপ হয়ে যেত। কি করবে? নো রিস্ক নো গেম, করতে হবে। যা হবে তাই, কপাল ভরসা। হ্যাঁ, যখন এসে তুমি জানো না। আরে না, ও রটের ভ্যানটা এই মোটা রাস্তায় মোটা আল দিয়ে ঢুকেছে, মানে এই দিক দিয়ে, উত্তর দিক দিয়ে এসে তারপর দেখছি হাতে করে এনে বলছে কোথায় রাখবো কোথায় রাখবো। তখন আমি কি বলি, আমি বলি গণেশদার উঠোনে রাখো। আমি বলছি তোরা রড এখানে আনলি কেন খোকন? বলছে ওরা তো পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, 8টা বড় রড, মোটা 8-এর রড, আর 6-এর রড হচ্ছে 5টা। ঠিক আছে, থাকার কি করে। হ্যাঁ, আজ সারাদিন তো মেঘলা ছিল। হ্যাঁ, মেঘলা ছিল। ঈশ্বরের ভরসায় রেখে চলে যাচ্ছি, কিছু করার নেই। কি করব? আমাদের এখানে যদি একটা বাসা টাসা বেঁধে থাকা যেত, কিন্তু এখন যে ঠান্ডা, থাকা সম্ভব না। পরিষ্কার জায়গা দেখে ওঠো। ওটা আস্তে করে ওঠো। ভাবি, হ্যাঁ, তুমি যেটা ঝুলিয়ে দিচ্ছি, হ্যাঁ? কখন আমি ঘুমিয়ে পড়বো? এখন তো তোমার দেখে মনে হচ্ছে ঘুম আসছে। সারা দুপুর ঘুমাইনি তো। হ্যালো, ঘুমিয়ে ওইদিকে খালি কাজ করতে হ্যাঁ, হয়েছে আমরা না। 3টে বাজে বাড়ি এসেছি, ও কখন ঘুমাবে? খেতে দিতে 3:30, তারপরে উঠে ও 4টে বেজে গেল আর চলে একটা গেল। ছেলের কাজ তোমাদের করতে হচ্ছে দুজনের, আর তার মধ্যে আয়ুষের কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, নাও, ঠিক তুমি আছে। তোমার আরে, কাজটা তুমি করে নাও। ঝোলাও, কিছু না কিছু তো দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তুমি কোথায়? ইয়া, ওরে বাবা, মজা কোথায় ঝুলাচ্ছে দেখো। এখন হাত দেবো সকালবেলা। হ্যাঁ, মোটা। সকালে হাত দেবে মোটা। মোটা হয়ে থাকবে কি? সকালবেলা দেখবে কত গিফট পাই, আমি প্রে করেছি। এটা প্রতি বছর পাও নাকি তুমি? হ্যাঁ, তাই? হ্যাঁ, প্রত্যেক বছর। হ্যাঁ, ঠিক আছে, কি কি গিফট পাওয়া যায় দেখা যাক।